নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন স্বাদের রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে তৈরি কুঁদরির একটা রেসিপি, যেটা বানানো এতটাই সহজ যে আপনারা একবার ভিডিওটা দেখলেই কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই, সেই সাথে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে খুবই ভাল লাগে কুঁদরির এই নিরামিষ স্বাদের রেসিপিটা বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণ কুঁদরিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এই কুঁদরিগুলোকে কিন্তু মাথার এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কিছু পাকা কুঁদরিও রয়েছে, সেগুলো আপনারা চাইলে যদি পাকা কুঁদরি না দিতে চান সেটা বাদ দিতে পারেন, তবে এখানে আমি ব্যবহার করছি। এখানে যদি পাকা কুঁদরি থাকে সেটাও ব্যবহার করছি এবং কাঁচা থাকলে সেটাও ব্যবহার করছি। দেখুন, এখানে কুঁদরিটা কেটে নিয়ে চলে এসেছি আর আলু নিয়ে নিয়েছি একটা, যেটাকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সেই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো চিনে বাদাম। এই চিনে বাদামটাকে শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটু সময় নিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি, যাতে পরে যখন ঠান্ডা হয়ে যাবে যাতে খুব সহজেই এই বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারি। সেজন্য একটু সময় নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, দিয়ে বাদামগুলো ঠান্ডা হলে তার খোসা কিন্তু ছাড়িয়ে নেব। এবার আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসের মধ্যে, দিয়ে তার মধ্যে একদম অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এখন আমি কুঁদরি আর আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সময় নিয়ে একদম লাল লাল করে আমি এগুলোকে কিন্তু ভেজে নেব। যতক্ষণ এদিকে কুঁদরি আর আলুটা ভাজা হচ্ছে, অপর দিকে একটা পেস্ট বানাবো। আগে থেকে ভেজে রাখা বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। কিছু বাদামের গায়ে কিন্তু খোসা লেগে আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোকে 4 ভাগ করে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন, এদিকে কিন্তু এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সেজন্য একটা পাত্রের মধ্যে আমি এই কুঁদরি আর আলুটা তুলে নিলাম। এবার আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো, চিনে বাদাম, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবার পর এবার ভালো করে এই পেস্টটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। পেস্টটাকে যত ভালোভাবে কষাবেন তত ভালো মশলাটা তৈরি হবে। আর দেখুন, যে পাত্রের মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়। এবার ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন বেশ ঘন হয়ে এসেছে আর সাইড থেকে কিন্তু তেলও ভেসে উঠছে। এবার এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রান্নাতে যাতে সুন্দর একটা রং আসে সেজন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে একেবারেই স্কিপ করতে পারেন। এবার দেখুন, মশলাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কিন্তু আরেকটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলু কুঁদরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু আমি এই কষানো মশলার সাথে এই আলু আর কুঁদরিটাকে খানিকক্ষণ নেড়ে ছেড়ে এইভাবেই কষাতে থাকবো। যত ভালোভাবে এই উপকরণগুলো মশলার সাথে মিশে যাবে তত ভালো কিন্তু স্বাদ হবে। এবার এইভাবে অনবরত নাড়ানোর পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদমই অল্প চিনি দিয়েছি, 1/2 চামচ মতো। এবার ভালো করে চিনিটা দিয়ে দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু এবার ব্যবহার করব জল। এখানে আমি ব্যবহার করছি পরিমাণ মতো জল, যেহেতু আগে একটু সময় নিয়ে আমি আলু আর কুঁদরিটা ভেজেছিলাম, সেজন্য এখানেও পরবর্তীকালে যখন জলটা ব্যবহার করব সেটা পরিমাণ মতোই ব্যবহার করব। পরিমাণ মতো জলটা দেবার পর এর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সমস্তটা মিশিয়ে নেবার পর এবার এটাকে আমি
থেকে 7 মিনিট মতো একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা একেবারেই মাখো মাখো হয়ে গেছে। রেসিপিটা আমার একদম রেডি। আমি আর কিছু এখানে ব্যবহার করছি না। আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তবে এখানে আমি আর কোনো রকমভাবেই গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। আপনাদের একটু দেখিয়ে দেব আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।